আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? গতকাল সকাল থেকে মুষলধারায় বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিতে দেখুন আমাদের গাছের এই আমগুলো সব বৃষ্টিতে পড়েছে। এছাড়াও দেখুন উঠানের কি অবস্থা, এই যে পাখিতে খেয়ে বৃষ্টি হলেই উঠানে পানি জমা হয়ে যায়, হাঁটা চলায় কষ্ট। বৃষ্টির দিনে আশেপাশে পরিবেশ কিরকম চলুন আপনাদেরকে ঘুরে দেখাই। আমি এখন বাসা থেকে বের হয়েছি, আমার সবজি ক্ষেতের কি অবস্থা সেটা এখন একটু দেখতে যাব। এই যে আমার সবজি বাগান, গতকাল অনেক বৃষ্টি হওয়ার কারণে বাগানে আসতে পারিনি। বাগানের অবস্থা খুবই খারাপ। এই যে দেখুন আমার এই গাছটা পড়ে গেছে। এবার এই ঝড় বৃষ্টির কারণে আমার সবজিগুলোর ঠিকভাবে বড়ই হতে পারিনি। হায় হায়, কি অবস্থা! ঢেঁড়স গাছগুলো একদম দেখুন কি অবস্থা। পেঁপে গাছটা একটা ঢেঁড়স গাছও মনে হয় সোজা হয়ে দাঁড়ায় নাই, সবগুলো মাটিতে শুয়ে পড়েছে। এটা হলো পাট শাক। কি বলবো, কি অবস্থা! ডাল ভেঙে পড়েছে। মোট কথা পুরো বাগানটা একেবারেই লন্ডভন্ড হয়ে গেছে। আজকে সারাদিনও মনে হয় বৃষ্টি পড়বে। দেখি বাড়ির আশেপাশের কি অবস্থা। এই যে আমাদের বাগান বাড়ির পাশে। কালকের বৃষ্টিতে অবস্থা খুবই খারাপ, সারা দিন বৃষ্টি হয়েছে, বৃষ্টির সাথে অনেক বাতাস ছিল। মোটামুটি সবারই গাছপালার সবকিছুতে অনেক ক্ষতি হয়েছে। বাসায় বসেই রান্না করছেন? বাহিরের চুলা তো ভিজে গেছে, এই এখন রান্নার ব্যবস্থা। মোটামুটি সবারই গাছপালা ক্ষতি হয়েছে। এই যে মরিচ গাছটা ভেঙে পড়ে গেছে। তাদের সবজিও কিভাবে নষ্ট হয়েছে দেখুন, এগুলো কিভাবে
কাঁঠাল গাছ, মাশাআল্লাহ অনেক কাঁঠাল হয়েছে। কি করে সবাই বৃষ্টির দিন? ও, আপনাদের রান্নার জায়গা নাই দেখে এখানে রান্না। ও, তাহলে তো এখানে রান্না করতে চলে আসছেন। কি বৃষ্টি শুরু হয়েছে? এই তো আসলাম দেখতে সবাই কে কি করছে আমি দেখার জন্য আসছি সকালবেলা। বৃষ্টির সময় অনেকের রান্নাঘর নেই, বাহিরে রান্নাঘর আছে, যার কারণে রান্না করতে পারছে না। এই জন্য এক বাড়ি থেকে অন্য বাড়ি আসছে রান্না করার জন্য। আমার প্রতিবেশী সবাই হিন্দু, এখানে আমরা কয়েকটা ঘর আছি মুসলমান, কিন্তু সবার সাথে আমাদের অনেক ভালো সম্পর্ক, যাওয়া আসা আছে। বিপদে আপদে সবাই একে অপরকে সাহায্য করে। মামি আজকে কি রান্না করবেন? আলু ভাজি, রুটি। দুপুরে রান্না আবার পরে? আচ্ছা, আন্টি কি সকালের ভাত রান্না করছেন? আবার দুপুরে রান্না করবেন না? হ্যাঁ, আন্টির তো অবশ্য রান্নাঘর আছে। না, আমার রান্নাঘর তো আছে বাসায়। আচ্ছা, বরিশালে থেকে নিয়ে আসবে আমার মা। মুরগিগুলোর অবস্থা খুবই খারাপ, ভিজে টিজে একাকার একেবারে। দেখুন, বৃষ্টির কারণে আমার মুরগিগুলোকে আমি কালকে রাতে ঘরে নিয়ে আসছি, ঘরে নিয়ে এখানে থাকতে দিয়েছি, কারণ বাহিরে অনেক ঠান্ডা এবং বাতাস। এই জন্য গতকাল আমার একটা মুরগির বাচ্চা মারা গেছে। আর এই যে আমাদের গাছের আম, আরো অনেক আম পড়েছে। আমি এইটুকু কোড়াতে পেরেছি ঝড়ের মধ্যে গিয়ে, বৃষ্টিতে ভিজে ভিজে। আচ্ছা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।